চলে আসলাম গুইঙ্গারহাট বাজারে। বিভিন্ন ধরনের হাঁস মুরগি এগুলা বিক্রি করতেছে নির্ধারিত দামে। শীতে হাঁস খেতে দারুণ মজা। বড়ই, কোল বড়ই বাজারে দা ছুরি বটি এগুলা বিক্রি করতেছে। কুকুর কতটা শান্তিভাবে নিরাপত্তাভাবে বৈশা দিন কাটায়। এখানে আবার মজাদার মোগলাই ভাজতেছে। গোলাপ ফুল, বিভিন্ন ধরনের গেন্দা ফুল, আম গাছের কোল সহকারে বিক্রি করতেছে। বাংলাদেশে অ্যাভেলেবেল চলে এগুলা। এখানে চলে আসলাম মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য। দেখেন প্রবাসী মহিলারা প্রচুর বাজারে কাঁচামালের সবজি, বিভিন্ন ধরনের টমেটো, সিম, ফুলকপি, কাঁচামরিচ, বিভিন্ন ধরনের। এই তুমি কি বিক্রি করতেছো পিচ্ছি? ভাই তানজিল ভাই খুব ব্যস্ত। চলে আসলাম মাছের বাজারে। যথেষ্ট পরিমাণ ইলিশ মাছ, মেঘনা নদীর ইলিশ মাছ যথেষ্ট পরিমাণ বিক্রি হতেছে আজ গুইঙ্গারহাট বাজারে। প্রচুর মাছ। মুরগি তোমরা কি ভালো আছো? তোমরা কি বলতেছো? বলার আপনাদের কি খবর? সুস্থ আছেন তো? এখানে টাটকা অরিজিনাল গ্রামের মাছ, যেটা ইলিশ মাছ, খুবই একটা মজাদার মাছ। এই মাছ খুবই ভালো। এখানে আছে চাষ করা মাছ, রুই মাছ, কাতল মাছ। অরিজিনাল খেজুরের গুড়, এতটাই ভালো লাগে খেজুরের গুড় শীতের দিনে। ফল ফ্রুট খুবই ভালো। বাংলাদেশের ফল এতটা ফ্রেশ হয় না। জিলাপি, মিষ্টি জিলাপি, যাদের ডায়াবেটিস আছে তারা কম খাবেন। জিলাপি আমি খুব পছন্দ করি, কিন্তু আমাদের ভোলা জেলার গুইঙ্গারহাটের বিখ্যাত সেই মিষ্টি বিক্রি করতেছে চুলালা ভদ্রলোক। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজ যাচ্ছি গুইঙ্গারহাট বাজারে। বাজারের কি বিস্তারিত বাজার করব, বাজারের বিস্তারিত সব কিছু তুলে ধরবো। হাঁস মুরগি মাছ থেকে শুরু করে যা যেমন আছে সব কিছু এই ভিডিওর মারফতে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা সবাই দেখতে থাকুন। দেখতে দেখতে চলে আসলাম গুইঙ্গারহাট বাজারে। গুইঙ্গারহাট বাজার এমন একটা বাজার, ভোলা জেলার ভিতরে গুইঙ্গারহাটের বাজার বিখ্যাত, মিষ্টির জন্য বিখ্যাত। এখানে এই যে আঙ্কেলেরা মুরগি বিক্রি করতেছে, হাঁস বিক্রি করতেছে। এখানে খুব ভালো পরিমাণ বেচা কিনা হইতেছে। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরাই বেশি টাকা ফাটায়। মহিলারা যথেষ্ট পরিমাণ হাঁস মুরগি কিনে। হাঁস, শীতের দিনের হাঁস খুবই মজাদার হয়, খুবই সুস্বাদু হয় হাঁসগুলো। তো এইখানে দেখেন বাজারের দৃশ্যগুলো খুবই ভালো লাগে গ্রামের। এখানে চলে আসলো বড়ই, কোল বড়ই যেটাকে বলা হয়। একটা বড়ই খুব আপেলের মতন এতটা মিষ্টি হয়, কিছুটা কষ হয়, কিছু বড়ই মিষ্টি হয়। একটা বড়ির সাইজ দেখলে পরানটা জুড়ে যায়, এতটা ভালো লাগে বড়িগুলা খুবই মিষ্টি। কিছু আছে টক বড়ি। আপুরা বাজার ঠিক মতন কইরেন, বাইরে টাকা ভাড়ায় উড়াদুরা বাজার তো করতেছেন আপনারা। টাকা কোথা থেকে আসে সেটা তো আর চিন্তা করেন না। এখানে আবার এই ভদ্রলোক এই যে বিভিন্ন কোদাল, বিভিন্ন যেটা সংসারে কাজে লাগে দাও বড়ি, এগুলো বিক্রি করতেছে। কোদাল, কাঁচি। এটা হইলো মার্কেট। গুইঙ্গারহাট আসলে অনেক উন্নত হয়ে গেছে, অনেক উন্নত হয়েছে গুইঙ্গারহাট বাজার। আমি বাইরে সৌদি আরব থেকে আসার পরে আমি বাজার চিনতে পারি না যে এতটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমরা কত রিজিকের জন্য কত দৌড়াদৌড়ি করি টাকার জন্য, আর কত রিল্যাক্সে কুত্তাগুলো কাটাইতেছে। এই যে মার্কেট, গুইঙ্গারহাট বাজারের মার্কেট এটা। তো এখানে আবার মোগলাই বিক্রি করতেছে। যে মোগলাই ছোটোবেলায় 10 টাকা করে খাইতাম মোগলাই। এই যে ভাই আবার রুটি মারতেছে। এটা সৌদি আরবে বিশেষ করে আফগানিরা এই সমস্ত রুটি বানায়। তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল চলতেছে এগুলা। চুলাটা কত সুন্দর করে বানিয়ে নিছে, অ্যাসেস দিয়ে বানানো হয়। হ্যাঁ ভিতরটা দেখি, হ্যাঁ ঠিক আছে, অ্যাসেস দিয়া। এখানে আবার হোগলা বিক্রি করতেছে, নামাজের জন্য বিক্রি করতেছে, এগুলো বিক্রি করতেছে এখানে। তো এখানে আবার চলে আসলাম বিভিন্ন ধরনের চারা টারা এগুলো বিক্রি করে গুইঙ্গারহাট বাজারে। শাক সবজি বিভিন্ন ধরনের চারা। এখানে আছে পেঁয়াজ পাতা, পেঁয়াজের গাছ। এখানে যে বিভিন্ন ধরনের মরিচ, পেঁপে চারা, এখানে আছে মরিচ চারা। তারপরে যে ফুল,
বিভিন্ন ধরনের বড়া গান্দা, বিভিন্ন ধরনের ফুল এখানে বিক্রি করে নির্ধারিত দামে। এখানে আছে সিম, তারপরে এই যে এই আম গাছ আছে, আমের দেখা যায় ফুলও চলে আসলো, আম গাছের ফুল। আমি জানি না এগুলো টিকে কিনা, আম গাছের ফুল। এখানে আবার নারিকেল বিক্রি করতেছে, যে আঙ্কেলে তাবিজ বিক্রি করতেছে, তাবিজ। আমাদের বলা যায় এগুলো বেশি চলে। সিম, সিম তো যথেষ্ট পরিমাণ ভালো। তো দেখতে দেখতে চলে আসলাম, আজান দিয়ে দিছে মাগরিবের নামাজ পড়ার জন্য চলে আসলাম গুঙ্গেরহাট মসজিদে। মসজিদের প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে। মসজিদে এই সাইডে টিনগুলো নতুন করে দিছে। তো মুসল্লিরা নামাজ শেষ, মুসল্লিরা বাইরেতেছে। বেশিরভাগ মহিলারা প্রচুর পরিমাণ বাজার করে, আমি যা দেখলাম গুঙ্গেরহাট বাজার। এখানে সিম আছে, আমাদের ভোলা জেলার সিম, তারপরে ফুলকপি আছে, লাউ আছে, এখানে আছে লাল শাক, হাইব্রিড লাল শাক, কাঁচামরিচ। আফা বেশি ভালো করে বাজার নেন, যথেষ্ট পরিমাণ বাজার নিয়েন আপনারা। আপনাদের তো অনেক বাজার লাগে। আমরা প্রবাসী ভাইরা কত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠাই, আর আপনারা প্রচুর খাইতে পারবেন। 1 কেজি কিনেন, 5 কেজি কিনেন, সমস্যা নাই। কী ব্যাপার ভাইয়া, তুমি ভালো আছো? বিক্রি করতেছো ধনিয়া পাতা তুমি? হ্যাঁ, আমাকে এখান থেকে দাও, ধনিয়া পাতা দাও। এখানে আছে আবার পাতাকপি। এই যে ম্যাডামেরা প্রচুর পরিমাণ, মনসুর ভাইয়ের দোকানে শুধু মহিলাদের ঢল নেমে গেছে। মনসুর ভাই প্রচুর পরিমাণ মহিলার কাস্টমার বেশি মনসুর ভাইয়ের। মনসুর ভাই কী অবস্থা ভাইয়া? এখানে আবার এই যে আছে, এখানে আলু, বিভিন্ন শাক সবজি। আসলে হাটবার দিন বাজারে আসলে যা হয়, আপু আপনাদেরকে ভিডিওতে দেখাবো না, আপনারা তাকায় থাকুন লাগবো না, ঠিক আছে? আপনারা বোরগাপুরে আসছেন, সমস্যা নেই। তো আসলে গুঙ্গিয়াট বাজার হাটবারে, বিশেষ করে হাটবারে আসলে প্রচুর পরিমাণ জাম, কারণ এটা চতুর্দিক থেকে মানুষ আসে তো এখানে। হ্যাঁ ঠিক আছে, তুমি কি নির্বাচনে দাঁড়াইছো মনসুর? তুমি হাত উঠিয়ে দিলা। তো এই যে বাজারের অবস্থা, এখানে পেঁয়াজ, এই যে আমাদের তানজিল ভাই খুব ব্যস্ত কাস্টমার নিয়ে, তার দোকানটা বেচা কিনা মাশাল্লাহ খারাপ না ভালোই হয়। বিশেষ করে হাটবারে আসলে তো মানে খুব সিরিয়াল পড়ে যায়, এখানে প্রচুর মানুষ আসে। হ্যাঁ কি অবস্থা ভাইয়া? তানজিল ভাই ভালো আছো? এই যে পিচ্ছি সব কিছু রেডি করে দিতেছে। হ্যাঁ ভাইয়া টাকা হিসাব করে নাও, টাকা হিসাব করে নাও। তো এখানে আবার এই পেঁয়াজ পাতা আছে, মাছ। আসলে আমাদের এই ভোলা জেলার ভিতরে বিশেষ করে মেঘনা নদীর ইলিশ মাছটা এতটা সুস্বাদু, এতটা ভালো লাগে আমার কাছে। দেখেন এইখানে মাছগুলা যথেষ্ট পরিমাণ মাছ এই গুঙ্গেরহাটে আসে। আমি জানি না এই মাছগুলা সম্পূর্ণ বেচা বিক্রি কমপ্লিট হয়ে যায়। মাছ গুঙ্গেরহাট বাজারে সব মাছ চলে যায়, কোনো মাছ থাকে না। আমি যা ফলো করলাম, ইলিশ মাছ এতটাই ভালো লাগে, ইলিশ মাছ এতটা মজাদার। আসলে আমাদের বাংলাদেশের ভিতরে 1 নম্বরে ইলিশ মাছ, জাতীয় মাছ সরকারিভাবে ইলিশ। এখানে আবার এই ভদ্রলোক বিভিন্ন ধরনের এই ওষুধ নাকি এগুলো বিক্রি করতেছে। তো দেখেন বাজারের কি চিত্র, বাজারে প্রত্যেকটা মানুষ মাছ নিয়ে শুধু ব্যস্ত। এক ফাটি বিক্রি করতেছে, এক ফাটি বৈশা বেচতেছে, এই সে অবস্থা। এখানে চলে আসলো মুরগি। এই তোমরা দুজন পাশাপাশি কি স্বামী স্ত্রী? তোমরা খুব ভালোভাবে একজন একজনকে দেখতেছো। হ্যাঁ এখানে আবার মুরগির জোয়ার মিলছে। তো তোমরা ঠিক মতন খাওয়া দাওয়া করো, ঠিক আছে? শীতের দিনে এখানে চলে আসলো বলার মামা। বলার মামা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে। হ্যাঁ তোমরা রেস্ট নাও, সমস্যা নেই, তোমাদেরকে ডিস্টার্ব করবো না। তো বাজারে প্রচুর পরিমাণ মাছ। এটা হলো অরিজিনাল, এই মাছগুলো আমি খুব পছন্দ করি, দেশি মাছ একবারে। এখানে সাদা চেউয়া মাছটা খুব ভালো লাগে শীতের দিনে। এখন তো যথেষ্ট পরিমাণ শীত পড়ছে। তো দেখেন মাছগুলো এতটা সৌন্দর্য লাগে, মনে হয় যে খেতে এতটা আরও বেশি মজা হবে। আসলে শুধু ইলিশ মাছটাই স্বাদ লাগে। এই যে জান্নাতের মাছ, তেলাপিয়া মাছকে বলা হয়। আসলে তেলাপিয়া মাছ জান্নাতের মাছ। আমি জানি না তেলাপিয়া মাছকে কেন জান্নাতের মাছ বলা হয়। এখানে আছে রুই মাছ, তারপরে আছে চিংড়ি। আমি জানি না এই চিংড়ি মাছের ভিতরে জেল দেয় কি না। চিংড়ি মাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। এইখানে রুই মাছ, জান্নাতের তেলাপিয়া মাছ, কাতল মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ তারা বিক্রি করে। এই যে পাঙ্গাস মাছ, একবারে পাঙ্গাস মাছ, এগুলো পেট ছাড়া।
হ্যাঁ, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, এই যে মাছের বাজারে কি পরিস্থিতি, শুধু মহিলাদের ঢল। আমার প্রবাসী ভাইরা শুধু টাকা পাঠায় আর ম্যাডামেরা শুধু ব্যাগ ভরে বাজার করে। আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? কাঁচামালের কি পরিস্থিতি আজকে? শীতে তো শাকসবজির খুবই দাম কমার কথা, আপনাদের তো যথেষ্ট পরিমাণ শাকসবজি বেশি দাম বেচতেছেন। পাতাকপি, শীতের দিনে পাতাকপি আলু দিয়ে ভাজি করলে খুব মজা লাগে। তারপর পান, যারা পান খায় তারা পান পছন্দ করে খুব। দর্শক, আপনাদেরকে কি দেখাবো, শুধু আমাদের এই গুঙ্গেরার বাজারে শুধু যথেষ্ট পরিমাণ মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ বিশেষ করে ভাজি খেলে, ভুনা করে খেলে খুবই ভালো লাগে ইলিশ মাছটা। তো এখানে কাতল মাছ আছে, রুই মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ। তো একটা কথাই কি, এখানে আবার এই হাটবার দিনে যে জাল টাল এগুলো বিক্রি করতেছে, শীতের পোশাক বাচ্চাদের মুড়ি বিক্রি করতেছে, নির্ধারিত দামে বিক্রি করতেছে। কি অবস্থা, ভালো আছেন? তো এই যে এখানে আছে শীতের দিনে এই যে গুড়, খেজুরের গুড় থেকে শুরু করে খুব ভালো পরিমাণের গুড় এখানে আছে। এগুলো আমি জানি না এগুলো কতটুকু সঠিক আছে। এখানে মুড়ি বিক্রি করতেছে এই যে খেজুরের গুড়, আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, খেজুরের গুড় 300 টাকা কেজি বিক্রি করতেছে। খেজুরের গুড় 300 টাকা। তো আমি জানি না 300 টাকা খেজুরের গুড় অরিজিনাল দাম ঠিক আছে কি না, নাকি বেশি হয়ে গেছে। বিভিন্ন ধরনের বিস্কিট, এই যে ফলের দোকানে বিভিন্ন ধরনের ফল। বাংলাদেশের ফল আসলে যখন সৌদি আরবে ছিলাম ওইখানের ফলগুলা খুবই উন্নত মানের ভালো ছিল। ফল সৌদি আরবে টাটকা টাটকা পান্ডা মার্কেট থেকে ফল আইনি একবারে কসকসা আপেল এগুলো খেতাম। তো বাংলাদেশে ওরকম আপেল পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় এগুলো লোকাল সব। জিলাপি, আসলে এমন একটা লোক নাই যে জিলাপি সোজা করে বাঁচতে পারে, শুধু বাঁকা তারা করেই বাঁচতেছে। আমি ছোটোকাল থেকেই দেখি শুধু জিলাপি বাঁকা তারা করেই বাজে, সোজা করে বাঁচতে পারেন না ভাইয়া আপনারা? হ্যাঁ, সোজা করে ভাজবেন মাঝে মাঝে, সমস্যা কি? শুধু বাঁকা তারা করে বাঁচতেছেন কেন? তো দেখেন কতটা সুন্দরভাবে জিলাপিগুলা একবারে কড়া করে ভাইজা নেয়। দেখেন, এক ভদ্রলোক খেজুরের গুড় বিক্রি করতেছে। জিজ্ঞেস করলাম কয় টাকা, বললো 280 টাকা। তো একবার অরিজিনাল খেজুরের গুড় এই ভদ্রলোকে বললো যে খেজুরের গুড়ে কোনো ভেজাল নাই, একবার অরিজিনাল যশোর থেকে আনছে। যশোর খেজুরের গুড় বিখ্যাত। বাবা ভিটা, বাবা ভিটা ঘরেও খাই আলহামদুলিল্লাহ। সিদ্ধ ডিম, হাঁসের ডিম, তারপরে যে ডিম পিঠা। হ্যাঁ, 4টা টুকরা করে দিবা আমাকে, ঠিক আছে? ডিম পিঠাটা খুবই মজা হয়েছে, খাইলাম যে খুবই ভালো লাগলো আমার কাছে। দাও দাও। এখানে চিতই পিঠা, বরিশালে বলে কাঁচি খোসা পিঠা, ডিম। এখানে আবার এই যে বিভিন্ন ধরনের চিকেন এগুলো বিক্রি করতেছে। হ্যাঁ, এখানে আছে লুটুস আছে, রোল আছে, সবজি রোল। তো এগুলো বিক্রি করতেছে না, আমি মাঝে মাঝে আসলে খাই। আসলে এগুলো বাইরের খাবারটা তেমন খাওয়া ঠিক না। তো ঠিক আছে, আপনি বিক্রি করেন। এখানে আবার ভাজতেছে পুরি, পুরি আছে, সিঙ্গারা আছে, তারপরে সমোসা আছে, পেঁয়াজু, বেগুনি, বুটমুড়ি। তো দর্শক, অনেক কথাই বললাম। তো আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আসলে আমি গরিব মানুষের নিয়ে কাজ করতে চাই, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েতে চাই। আসলে অনেক আমাদের ভোলা জেলার ভিতরে অনেক এতিমখানায় আমি গেছি, গরিব মানুষ, বাচ্চারা ঠিক মতন পড়তে পারে না। তো বিশেষ করে ওদিকে খেয়াল রাখতে চাই। এই ভদ্রলোকে মিষ্টি বিক্রি করতেছে চুল বড় বড় নিয়ে। আমাদের বাংলাদেশের ভিতরে বিশেষ করে ভোলা জেলার গুইঙ্গারহাটের মিষ্টি বিখ্যাত। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।